জি দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা শুধু এতদিন পর্যন্ত শুধু রাজাকার শুনেছেন, রাজাকার প্রতিদিন শুনেছেন। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। এই স্লোগানটির সাথে আমরা সবাই মোটামুটি একটা পরিচিত। কারণ জামাতকে গালি দেওয়ার একমাত্র সর্বোচ্চ বকা বলেন বা গালি বলেন, যাই বলেন, এটা মনে হয় সর্বোচ্চ পর্যায়ে। যাই হোক, আসলে আমাদের কিন্তু অনেকেরই জানা নেই যুদ্ধাপরাধী প্রকৃত যুদ্ধাপরাধী আসলে কারা এবং যুদ্ধাপরাধীর প্রকৃত আসলে সংখ্যা কত, তার একটি তালিকা। প্রকাশিত রাজাকারের তালিকায় মোট রাজাকারের সংখ্যা 10,000-এরও অধিক। তার মধ্যে জামাত ইসলামী 37 জন। মোটামুটি কেউ এখন আর বেঁচে নেই। এখানে আরেকটা কথা আছে যে আপনারা যদি মনে করেন যে 37 জনের মধ্যে তো তাদের বিচার হয়েছে, কিন্তু না। যেমন এই যে কিছুদিন আগে যে জামাতের নেতাদের যে ফাঁসি দিয়েছে, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা। রাজনৈতিক প্রতিহিংসা হয়েছে সেটা তো আপনারা সবাই অনেকেই জানেন। যেমন সাইদী সাহেবের সাইদী সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে। অবশেষে ১ম যে সাক্ষী ছিল সুরঞ্জিত সেন বালি, তাকে কিন্তু ভারতে পাচার করা দেওয়া হয়েছিল। অবশেষে কিন্তু সুরঞ্জিত সেন বালি কিন্তু বলেছেন যে আসলে সাইদী সাহেব রাজাকার ছিলেন না। তাকে পরিকল্পিতভাবে হত্যার জন্য কিন্তু এই সাক্ষীগুলোকে টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল। আচ্ছা, যাই হোক, এই প্রকাশিত তালিকাটা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করেছিলেন, যে রাজাকারের তালিকাটা। আজকে সেই তালিকাটা প্রকাশ করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আসলে আমরা যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার, এই বাক্যটা আসলে বিএনপিরা কেন করে? এটা শুধু করে জামাতকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য। কিন্তু আজকে যে তালিকাটা প্রকাশ করব সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলেই আওয়ামী লীগের আমলেই তৈরি করা হয়েছিলেন। আওয়ামী লীগের নিজেরাই তৈরি করেছিলেন যে রাজাকারের যে তালিকাটা কার সংখ্যা কতটুকু সেটা বলছি। প্রকাশিত রাজাকারের তালিকা মোট রাজাকারের সংখ্যা 10,000-এরও অধিক। তার মধ্যে জামাত ইসলামী 37 জন এবং বিএনপি 1024 জন, আওয়ামী লীগ 8,060 জন, অন্যান্য দল 879 জন। কিন্তু এরপরেও জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চার। কিন্তু আওয়ামী লীগ তো এখন আর নেই। কিন্তু আওয়ামী লীগের পরে যে দলটা আছে সেটা কিন্তু জামাত শিবিরকে বেশি বেশি করে রাজাকার বলে আখ্যায়িত করে, অথচ তাদের সংখ্যা কিন্তু আওয়ামী লীগের পরের স্থান। তাহলে এখন আওয়ামী লীগ যদি বাংলাদেশে না থাকে, তাহলে এই মুহূর্তে প্রথম রাজাকার কে? অবশ্যই বিএনপি। যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, রাজাকারের তালিকাটা প্রকাশ করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন।